প্রশ্ন আসতে পারে গড় কাকে বলে। এরকমও প্রশ্ন আসতে পারে গাণিতিক গড় কাকে বলে। গাণিতিক গড় কাকে বলে। একই কথা, বুঝতে পেরেছো? দুইটা একই কথা, আলাদা কিছু না। গড় কাকে বলে বা গাণিতিক গড় কাকে বলে, একই জিনিস। গড় গাণিতিক গড় একই। ওকে, দেখো বইয়ে 89 পৃষ্ঠায় গড়ের সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে তোমাদের বইতেই। দেখো কতগুলো রাশি কতগুলো রাশি দেওয়া থাকলে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা, সবাই উঠাও, কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় যে মান পাওয়া যায় যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর আমি আজকে অথবা কালকে ছুটির আগেই, কালকে তো তোমাদের ক্লাস হয়ে ছুটি হবে, বৃহস্পতিবারের ক্লাসটা কালকে নিব, তাও সকাল 10:30টায়। থাকে রেকর্ড ক্লাস। ঠিক আছে, কিন্তু বৃহস্পতিবারের ক্লাস, তোমাদের তো বৃহস্পতিবার ক্লাস হয়ে ছুটি হওয়ার কথা বা বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হওয়ার কথা। তোমাদের বৃহস্পতিবারের ক্লাসটা আগামী কাল বুধবার সকাল 10:30টায় নেওয়া হবে। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা সবাই শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আমি জি গ্রুপে স্যার। আবার বলে দিব। আর কারো যদি কালকে 10:30টায় ক্লাস করতে অসুবিধা হয়, একটু রেকর্ড ক্লাস করবা। কালকে দুপুর পরে ক্লাস নেওয়াটা একটু টাফ। কি জন্য টাফ? যারা চাকরি টাকরি করে সবার কালকে দুপুরের মধ্যে হয়তো ছুটি হয়ে যাবে, বা কালকে ছুটি হয়ে যাবে। অনেকেই বাসায় যাবে, যাদের দূরে বাসা বা গ্রামের বাসায় ঈদ করবে, তারা বাসায় যাবে, হয়তো অনেকে কালকে যাবে। তো এই বিবেচনায় তোমাদের বৃহস্পতিবারের ক্লাসটা কালকে নিতে চাইছিলাম, কালকে সন্ধ্যায়। কিন্তু কালকে সন্ধ্যায় নিলেও অনেকের প্রবলেম হচ্ছে। তার জন্য, যেহেতু সবই ছুটি হয়ে যাচ্ছে কালকে, তার জন্য তোমাদের বৃহস্পতিবারের ক্লাসটা আগামীকাল বুধবার সকাল 10:30টায় নেওয়া হবে। ঠিক আছে? তাহলে গড় হয়েছে বাবা, গড়ের সংজ্ঞা। জি স্যার। ওকে, গড়ের সূত্র লিখো বা গাণিতিক গড়ের সূত্র লিখো। গড়ের সূত্র লিখো, বা গাণিতিক গড়ের গাণিতিক গড়ের সূত্র লিখো। গড়ের সূত্র লিখো বা গাণিতিক গড়ের সূত্র লিখো। তাহলে গড় সমান রাশিগুলোর যোগফল বা সমষ্টি। রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সংখ্যা। ঠিক আছে? হয়েছে বাবা? यस सर। जी सर। Okay. তারপরে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। একটি বাক্সের একটি বাক্সের 20টি কমলার মধ্যে
আমরা তিনটির ওজন তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। আমরা একটি বাক্সের 20টি কমলার মধ্যে তিনটির ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। ঠিক আছে, ক নম্বর। কমলা তিনটির কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো। খ নম্বর। গড় ওজনের ভিত্তিতে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। এই দুইটা প্রশ্ন লিখো, আমরা এখন সমাধান করব। গড় চ্যাপ্টারটা খুবই সহজ। কয়েকটা অঙ্ক আছে, এইগুলো অঙ্কই বিভিন্ন ভাবে দেওয়া থাকে, কিন্তু অঙ্কগুলো আমাদের সুন্দর করে বুঝতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা। ঠিক আছে। স্যার তুলেছি। উঠানো হয়েছে সবার? না স্যার। নো স্যার। নো স্যার। জি স্যার। স্যার হয়ে তাহলে কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো। ক নম্বর সমাধান আমরা কিভাবে করব? স্যার শেষ। ওকে, ক নম্বর দেওয়া আছে। কমলা তিনটির ওজন কমলা তিনটির ওজন যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। কমলা তিনটির মোট ওজন বা কমলা তিনটির ওজনের যোগফল কমলা তিনটির মোট ওজন 335 যোগ 320 যোগ 371 গ্রাম। তাহলে মোট কত গ্রাম হচ্ছে বাবা? 900 আর হলো কত এটা? 1026 গ্রাম নাকি? দাও তো। আমরা জানি গড় সমান রাশিগুলোর রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা। অতএব কমলা তিনটির গড় ওজন কমলা তিনটির গড় ওজন সমান 1026 ভাগ 3।
গ্রাম। তাহলে কত হচ্ছে দেখো তো, গড় ওজন কত হচ্ছে? স্যার 342। আমার যোগ ঠিক ছিল তো? जी सर। सर 342। 342 গ্রাম। তাহলে সহজ আছে না, না কঠিন আছে? সব। यस सर। স্যার খুবই সহজ। ওকে। 6 নম্বর বলেছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করো। 6 নম্বরটা আরো সহজ। লিখবো ক হতে পাই কমলার গড় ওজন কত? কমলার তিনশো গড় ওজন 342 গ্রাম। 342 গ্রাম। তাহলে এখন লিখবো গড় ওজনের ভিত্তিতে, গড় ওজনের ভিত্তিতে, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন, 20টি কমলার মোট ওজন 342 গুণ 20 গ্রাম।